আপনি যদি একজন ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে বাংলাদেশ সরকারের ট্রেজারি বন্ডে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন এবং কখন এই ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে একটি হাই ইন্টারেস্ট রেট পাওয়া যাবে সেই বিষয়টি যদি আপনার একটি কনসার্ন হয়ে থাকে, তবে আমার আজকের এই ভিডিওটি আপনার জন্য। আচ্ছা, এখন বাংলাদেশ সরকারের যে ট্রেজারি বন্ড আছে সেখানে ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে আপনি যদি বিনিয়োগ করেন, তো তাহলে এই বিষয়টা কিন্তু সঞ্চয়পত্রের মতো না যেখানে একটা ফিক্সড একটা মুনাফার হার থাকে। সঞ্চয়পত্রে আপনি যদি বিনিয়োগ করেন 3 বছর বা 5 বছরের জন্য, ওখানে কিন্তু আগেই লেখা থাকে যে আপনার এই সঞ্চয়পত্রের মুনাফার হারটা কত। তা আপনি সেই মুনাফার হারটা জেনেই কিন্তু বিনিয়োগ করছেন। কিন্তু ট্রেজারি বন্ডের একটা সমস্যা হচ্ছে এখানে আসলে ইন্টারেস্ট রেটটা যে কত হবে এটা অ্যাডভান্স জানার কোনো ওয়ে থাকে না। কারণ ট্রেজারি বন্ডটা প্রতি সপ্তাহের মঙ্গলবারে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এটা নিলামে এটার হয়ে থাকে। যেহেতু এটা নিলামের মাধ্যমে এটার ইন্টারেস্ট রেট হয়, কাজেই যে কোনো নিলাম বা অকশনেই কিন্তু জিনিসটা ডিমান্ড সাপ্লাই কার্ভের উপর ডিপেন্ড করে। তো যখন সাপ্লাই বেশি থাকে, স্বাভাবিকভাবে যখন বাংলাদেশ ব্যাংক থেকে অকশনটা কল করা হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকারের কিন্তু বড়োইং কস্টটা কমে যায় বা ইন্টারেস্ট রেট কম্পারেটিভলি কম হবে। কিন্তু যখন স্ক্যারসিটি থাকে বা যখন সাপ্লাই কম থাকছে, ইনভেস্টরদের মানির প্রবাহ, তখন যখন বাংলাদেশ ব্যাংক অকশনে যাচ্ছে, তখন যেহেতু ইনভেস্টরদের থেকে সাপ্লাই কম থাকছে টাকার, তখন বড়োইং কস্টটা স্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। তখন তাদেরকে হয়তো উচ্চ সুদে সেই বন্ডটা কিনতে হচ্ছে, তথা আপনি তখন হাই ইন্টারেস্ট রেটে ট্রেজারি বন্ডে ইনভেস্ট করার একটা সুযোগ পাচ্ছেন অ্যাজ এ রিটেল ইনভেস্টর বা ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু সঞ্চয়পত্রে আপনি আগেই জানেন আপনার মুনাফার হার কত, কিন্তু ট্রেজারি বন্ডে জানেন না, তো তাহলে একটা কোশ্চেন থাকে আসলে যে কখন ট্রেজারি বন্ডে বিনিয়োগ করলে আসলে ইন্টারেস্ট রেট হাই পাওয়া যাবে। যেহেতু এটার কোনো ফিক্সড ইন্টারেস্ট রেট নেই এবং কোনো গ্যারান্টি নেই যে আপনি অমুক সময় বা অমুক মাসে বিনিয়োগ করলে হাই ইন্টারেস্ট রেট পাবেন, কোনো কিছুরই কোনো গ্যারান্টি নেই। যেহেতু এটা অকশনের বিষয়, নিলামে যখন যে রেট পাওয়া যায় সেটা, এখন নিলামে কোন রেট হবে এটা কারো পক্ষে অগ্রিম বলা সম্ভব না। আচ্ছা, এখন আমি আজকের ভিডিওতে একটা টিপস শেয়ার করব, যেটা অবশ্যই কোনো অফিসিয়াল বিষয় না। এটা হচ্ছে আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার যে ফাইন্ডিংস, সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে আপনাদের একটা ধারণা থাকে যে বছরের কোন মাসে বা কোন সময় ট্রেজারি বন্ডের নিলামে অংশগ্রহণ করলে কম্পারেটিভলি হাইয়ার ইন্টারেস্ট রেট পাওয়ার সম্ভাবনাটা বেশি। আচ্ছা, সেই সময়টা হচ্ছে বছরের 3টা সময়ের কথা আমি বলবো, যখন ট্রেজারি বন্ডে আপনি ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে বিনিয়োগ করলে আপনি হাই ইন্টারেস্ট রেট পেতে পারেন। আমি আবারও বলছি, এটা একটা সম্ভাব্যতা, এটা কোনো গ্যারান্টি নয় এবং এটা কোনো অফিসিয়াল বিষয় নয়, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমার বলা। তো এ বছরের 3টা সময় হচ্ছে, একটা হচ্ছে ঈদুল ফিতরের সময়, সেকেন্ড হচ্ছে ঈদুল আজহার সময়, আর থার্ড হচ্ছে জুন মাস। এই 3টা সময়। আচ্ছা, তো প্রথমে আসি যে কেন ঈদুল ফিতর এবং ঈদুল আজহা। কারণ হচ্ছে যে ট্রেজারি বন্ডের নিলামে যারা অংশগ্রহণ করে তাদের মধ্যে একটা বড় অংশ ইনস্টিটিউশনাল ইনভেস্টর তথা ব্যাংক যেগুলো আছে। ব্যাংক কিন্তু ডিলার ব্যাংক বা বিভিন্ন সহযোগী ব্যাংক যেগুলো আছে বাংলাদেশে, তারা কিন্তু ট্রেজারি বন্ডের নিলামের একটা বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টর, তারা এই অকশনে পার্টিসিপেট করে। পাশাপাশি ব্যক্তি বিনিয়োগকারীরাও করে, বাট সেটা খুবই কম। তো ঈদুল ফিতর বা ঈদুল আজহার সময় যেটা হয় যে ব্যাংকের উপর একটা প্রেসার থাকে ক্যাশ টাকা উত্তোলনে, যেহেতু ঈদের মৌসুম, ফেস্টিভ্যালের মৌসুম, তখন মানুষজন এটিএম বুথ থেকে বা সরাসরি ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে চেক দিয়ে টাকা তোলে। যেহেতু ঈদ উপলক্ষে কেনাকাটা বা ঈদুল আজহার সময় কুরবানির গরু বা ছাগল কেনা বা ঈদুল ফিতরের সময় পোশাক আশাক কেনা বা বিভিন্ন আনুষঙ্গিক অনেক খরচ থাকে, তো তখন আসলে ক্যাশ উইথড্রয়ালের প্রেসারটা বেড়ে যায় ব্যাংকের উপর ওই ফেস্টিভ্যাল সিজনের কারণে। তো তখন স্বাভাবিকভাবেই ব্যাংকগুলো তাদের যে সারপ্লাস লিকুইডিটি বা এক্সেস লিকুইডিটি থাকে, সেটা নর্মালি তারা ধরে রাখে। তারা তখন এটাকে ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে না, যেহেতু উইথড্রয়াল একটা প্রেসার আসবে ক্লায়েন্টদের থেকে, তখন তারা ট্রেজারি বন্ডের অকশনে ওভাবে পার্টিসিপেট করে না। যেহেতু করে না, তখন যেটা হচ্ছে যে সাপ্লাই কমে যাচ্ছে। তো অকশনে যখন টাকার সাপ্লাই কম হবে, ইনস্টিটিউশনাল ইনভেস্টরদের একটা বড় অংশ যখন ওভাবে ভাইব্র্যান্ট থাকছে না, তখন ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে আপনি যখন পার্টিসিপেট করছেন, তখন কিন্তু ইন্টারেস্ট রেটটা হাই পাওয়ার সম্ভাবনা বেশি। কারণ তখন অকশনে পার্টিসিপেন্ট কম। কম মানে টাকার অফার কম। তো অফার কম হলে বাংলাদেশ ব্যাংকে তখন হাইয়ার ইন্টারেস্ট রেটে ওই টাকাটা ধার করতে হচ্ছে। তো তখন হচ্ছে আপনার জন্য একজন ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে সুযোগ যে আপনি হাই ইন্টারেস্ট রেটে তখন ট্রেজারি বন্ডে ইনভেস্ট করতে পারেন।
আর আরেকটা সময়ের কথা বললাম যে জুন মাস, কারণ হচ্ছে এটা হচ্ছে জুন ক্লোজিং, যেটা আমরা বলি যে বাংলাদেশের ব্যাংকগুলোর যে ফিনান্সিয়াল ইয়ার বা অ্যাকাউন্টিং ইয়ার জুলাই টু জুন। তো যেহেতু জুন ক্লোজিং, সেক্ষেত্রে অনেক ব্যাংক কিন্তু তাদের অ্যাকাউন্ট স্টেটমেন্ট বা ফিনান্সিয়াল স্টেটমেন্ট হেলদি দেখানোর জন্য অনেক সময় সারপ্লাস লিকুইডিটি থাকলেও সেগুলো ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে না। যেহেতু ফিনান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্টিং করতে হয় তখন, তো যেহেতু ব্যাংকের হেলথটাকে ভালো দেখানোর জন্য তখন তারা এক্সেস লিকুইডিটি থাকলেও সেটা রেখে দেয় তাদের কাছে, তারা ট্রেজারি বন্ডের বিনিয়োগে তখন সেটা যায় না। তো তখনও আপনি যদি ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে জুন মাসের অকশনে পার্টিসিপেট করেন, তখনও একটি ভালো ইন্টারেস্ট রেট পাওয়ার সম্ভাবনা থাকে, কারণ তখন অকশনে পার্টিসিপেন্টের পরিমাণ বা অ্যামাউন্ট অফ মানি বিং অফার্ড সেটা কমে যাচ্ছে। তো কাজেই আজকের ভিডিওতে যেই তিনটা সময়ের কথা বললাম, যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, যেহেতু এটা ফেস্টিভ্যাল বোনাস উইথড্রয়াল প্রেশারের কারণে ব্যাংক তখন এক্সেস মানি নর্মালি ট্রেজারি বন্ডে বিনিয়োগ করে না। আরেকটা হচ্ছে জুন ক্লোজিং, যেহেতু জুন মাস অ্যাকাউন্টিং ইয়ার ক্লোজ হয়, ফিনান্সিয়াল স্টেটমেন্ট হেলদি দেখানোর জন্য অনেক সময় ব্যাংক তখন সারপ্লাস লিকুইডিটি থাকলেও সেটা তাদের কাছে রেখে দেয়, সেটা ট্রেজারি বন্ডে বিনিয়োগে যায় না। তো যেহেতু এই তিনটা সময় ইনস্টিটিউশনাল ইনভেস্টর হিসেবে ব্যাংকগুলোর উপস্থিতি কম থাকে, এই জন্য এই তিনটা সময় ব্যক্তি বিনিয়োগকারী হিসেবে আপনি যখন ট্রেজারি বন্ডের নিলামে অংশগ্রহণ করবেন, তখন স্বাভাবিকভাবে অকশনে পার্টিসিপেন্ট কম থাকায় ইন্টারেস্ট রেট হাইয়ার হবে। এটা হওয়া উচিত, এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাই বলে। তো আপনি যদি ট্রেজারি বন্ডে বিনিয়োগে আগ্রহী হয়ে থাকেন, তাহলে বছরের এই তিনটা সময়কে টার্গেট করে আপনি যদি অকশনে পার্টিসিপেট করেন, আপনার কোনো একটা ব্যাংকের বিপিআইডি অ্যাকাউন্টের মাধ্যমে অথবা আপনার ব্রোকারেজ হাউসে যে বিও অ্যাকাউন্ট আছে সেটার মাধ্যমে, তাহলে কিন্তু আমি কোনো গ্যারান্টি দিচ্ছি না, বাট তারপরে বলছি একটা হাইয়ার ইন্টারেস্ট রেট আপনার এই ট্রেজারি বন্ড ইনভেস্টমেন্টের মাধ্যমে পাওয়া সম্ভব। তো যদি কোনো কোশ্চেন বা কোনো ডাউট থেকে থাকে, এই ভিডিওর কমেন্টে জানাবেন, আমি খুব দ্রুতই আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে দিব। ধন্যবাদ আজকের মতো।